গারল না ভেড়া? আশীর্বাদ খাসি কাটা হয়েছে না? কয়টা নিয়ে আসছেন? দিয়েছিলাম আসলে ৬০ দিয়েছিলাম, দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আসছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাজিরহাটের ছাগলের খাইলে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ ছাগল আমদানি হয়ে থাকে। দর্শক, এখানে কিন্তু মানে গাভীর মা ছাগল যেগুলো আছে বাচ্চা ছাগল যেগুলো আছে খাসি এবং পাঠা ভেড়া। দর্শক, পুরো হাট যদি আপনাদেরকে দেখাবো, এই হাটের বিভিন্ন দিক সাইড আপনাদেরকে তুলে ধরবো। এই হাটের সুবিধা কী এবং কোন কোন প্রাণী এখানে ওঠে। দর্শক, সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম চাচা, কয়টা ছাগল নিয়ে আসছেন আজকে? 6টা। তো বিক্রি হয়েছে কয়টা? ও, 3টা বিক্রি হয়েছে আর 3টা আছে। এটার দাম কেমন হচ্ছে? জোরে বলতে হবে। 16,000 17,000। আর এই দুইটা বাচ্চাটা তো খুব সুন্দর। বাচ্চা লাগাচ্ছে 17,000 18,000 দুইটা যাচ্ছে। খাসির বাচ্চা? ও আচ্ছা আচ্ছা। দাম কেমন বলতেছে? এটা সহ দাম বলতেছে? ও আচ্ছা আচ্ছা। দাম তারা কেমন বলতেছে দাম? আর আপনি কত হলে বিক্রি করবেন? আপনার কি বাড়ির ছাগল? ও আচ্ছা আচ্ছা। বাড়িতে তো আপনি ছাগল পুষেছেন, কি খাবার খাওয়ান ছাগলকে? মানে আমাদের দেশি দানাদার খাদ্য, কাঁচা গাছ এগুলো খাওয়া? কাঁচা গাছ লাগা, নেপিয়ার খাওয়া। আচ্ছা, আপনি তো নিজে খামারি একজন, তাহলে বলা যেতে পারে। ছাগলের কি কি রোগ হয় বলেন তো? ঠান্ডা লাগে। আর কি কি হয়? ও আচ্ছা আচ্ছা। তাছাড়া এমনি বড় ধরনের কোনো রোগের আপনার সম্মুখীন হন নাই? ধন্যবাদ চাচা, ঠিক আছে। ভালো আছেন না? কয়টা ছাগল নিয়ে আসছেন? চাচা, এটা কি কি জাতের ছাগল? দেশাল? তুতাপুরির মতো লাগছে। ও মানে খরচ মনে হচ্ছে। দাম মোটামুটি এগুলো তো ভালো মানের দাম হচ্ছে নাকি? সাইজ তো খুবই সুন্দর। তো কি কি খাওয়াইছেন ছাগলকে? ছাগল খাওয়াইছি মানে দানাদার খাদ্য খাওয়ান, পাশাপাশি কি কাঁচা ঘাস? কাঁচা ঘাস কি নেপিয়ার ঘাস খাওয়ান? মানে ধানের খেতে হয়। আচ্ছা, তো আপনার এটা কি তুতাপুরিতে মামা সেই রাজস্থানী তুতাপুরি না? আচ্ছা আচ্ছা। তোমার এই ছাগলকে আপনি বাসার বাড়ি থেকে মানে আপনি গ্রাম থেকে কিনে আনেন? ও, আপনি দাম কেমন হচ্ছে দুইটার? এই দুইটা 20,000। আসলে যেটার কোয়ালিটি ভালো তার তো দাম মানে কোয়ালিটি ভালো হলে তো দাম একটু বেশি হবে। দিনের যেটা ভালো দাম তার একটু বেশি, এটা একটু স্বাভাবিক। তো আপনি বিক্রি হবে কত? আপনি কত হলে বিক্রি করবেন? 22 বিক্রি করবেন মানে অল্পর জন্য বেঁধে আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? কয়টা ছাগল নিয়ে আসছেন আজকে? এই দুটো না? এটা তো খুব ভালো মানের একটা খাসি। মানে যে পরিমাণ খাদ্য খাওয়াইছেন দাম হচ্ছে না। মানে আসলেও জিনিসপত্রের যে দাম, ভুসির যে দাম, সারা বছর ভুসি দেখা যাচ্ছে ওই উৎপাদন খরচই উঠতেছে না। বাড়িতে তো এটা বাড়তি আশায় মানুষ পোষে, যেটাই হয় সেটাই তো লাভ। কেমন দাম হচ্ছে ছাগল? 34-35 মাত্র। এত বড় ছাগল
প্লাস। ছাগল দেখে তো অনেক ভালো মনে হচ্ছে, হয়তো 40-এর উপরে তো দাম লাগবে, কিন্তু দাম অনেক কম। ঠিক আছে দাদা, আপনার বাটার ছাগল না? ধন্যবাদ দাদা। আলহামদুলিল্লাহ। কি জাতের ছাগল, এত বড় ছাগল? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ছাগলটা কিন্তু খুবই একটা ভালো একটা জাতের ছাগল এবং হৃষ্টপুষ্ট অনেক বড়, কিন্তু দাম কেমন হচ্ছে? মানে দাম একটু কম। দাম কম, কেমন দাম চাচ্ছেন আপনি আর দাম হচ্ছে কত? দাম চাইছে 32,000, 20-এর নিচে। 32,000 আপনি দাম চাইছেন, 20,000-এর নিচে বলে? এত দাম অনেক। একটা ছাগল বেশি কি এত লাভ হয় না, কিন্তু অনেক সে জায়গায় দামই করতে না, মানে বাজারটা একবারেই মানে বাজারে তো কমার কারণ কি? বস্তুর দাম মানে সকল বিষয় হলো মাংসের দামের সাথে নির্ধারণ হয়। মাংসের দাম কমে গেছে, তার কারণে গরুর দাম বাসার ছাগল যেহেতু আপনার তো মোটামুটি অভিজ্ঞতা আছে, ছাগল যারা বাসায় পালন করে ছাগলের কি কি রোগ ব্যাধি হয় একটু বলেন তো? রোগ ব্যাধি অনেক ঠান্ডা লাগে, কেন হয়, জ্বর আছে, খাওয়া এমন ধরনের পেটও নষ্ট হয়, পেট ফাঁকা হয়। তাছাড়া যে টিকা দেওয়া এগুলো টিকা মিটাকে আপনারা দেন? এগুলি যখন আসে পিপিআর যে ভ্যাকসিন যখন আসে সে সময় দেওয়া, এগুলি আসে মাঝে মাঝে, এগুলি আসে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এগুলো খাসি পাটা বেড়া, আর এগুলো পাটি পাটায় পাটায়। আচ্ছা আচ্ছা, এগুলোর দাম কেমন যাচ্ছে বাজার মূল্য? বাজার মধ্যে এইসব গুলি ব্যথা আছে 7-8 করে ব্যথা আছে। আর এখন দাম বলতেছে কেমন? ওই 6-7 টাকা করে বলতেছে। 6-7 করে বলতেছে। মোটামুটি তো ভালো, ভালো ভালোই। ওজন কেমন হবে এটা? ওজন এসব 8 কেজি 9 কেজি করে আছে। 8-9 কেজি ওজন হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ইন্ট্রোতে শেষ করে দেন। তো দর্শক, হাটের সার্বিক বিষয় আপনাদেরকে জানালাম। বর্তমান বাজারটা খুবই নিচু বাজার যাচ্ছে এবং গবাদি পশুর দাম এবং ছাগলের দাম এখন অনেকটাই কম। আর আমরা খামারিদের কাছ থেকে এবং ব্যাপারীদের কাছ থেকে যেটা জানতে পারলাম, এটা মাংসের দামের সাথে নাকি বাজার নির্ধারণ হয়। মাংসের দাম কমে গেছে অনেকটা, যার কারণে এই পশুগুলির দাম কমে গেছে। তো এতে খামারিরা এবং ব্যাপারীরা সবাই আশঙ্কাজনক, মাংসের দামের কারণে এই বাজারটা ডাউন হয়ে গেছে। যারা সারা বছর কষ্ট করে এই খামারের গরু ছাগল লালন পালন করছে, তাদের দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত ফলন উঠতেছে না। তো দর্শক, কৃষিভিত্তিক সকল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।